এখন আরেকটি ভাগ দিব, সেই ভাগটি হচ্ছে 7/3। এইখানে যদি 3 করে আমরা নামটা পড়ি তাহলে কি দাঁড়ায়? 3 কে 3, 3 দুগুণে 6, 7 মেলে না। 7 মিলতে গেলে আরো এক বাকি থাকে। তাহলে এই ভাগটা যদি আমরা লিখি 3 দুগুণে 6, তাহলে থাকলো তো অবশিষ্ট 1। তাহলে এই জায়গাতে এইগুলো হচ্ছে ভাগফল, এটা হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে অবশিষ্ট। এই অবশিষ্ট বলা হয় কি? ভাগশেষ। ভাগশেষ। আর এটা হচ্ছে ভাজক। তাহলে ভাগ করার পরেও যা থাকছে ওটা হচ্ছে আমার ভাগশেষ। ভাগ করার পরেও যেটা অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে আমার ভাগশেষ। ভাগ করে যে ফলাফলটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল। আর যেটা দিয়ে ভাগ করছে সেটা হচ্ছে ভাজক। আর যাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য। তাহলে যাকে ভাগ করা হচ্ছে সেটি ভাজ্য। তাহলে এইটা যদি আমরা এখন লিখি তাহলে কি দাঁড়াবে? তাহলে এই 7 মেলাবে। তাহলে 7 মিলবে কিভাবে? তো 3 আর 2 গুণ করলে 6, 3 গুণ 2 6। আর এর সাথে 3 গুণ 6, এর সাথে 1 যোগ করলে কত হবে? 7। তাহলে এখন আমরা যদি দেখি 7 ছিল কি? ভাজ্য। 7 ছিল ভাজ্য সমান 3 কি? ভাজক। কি হচ্ছে? ভাজক। তার সাথে 2 কি? ভাগফল। ভাগফল। এরপর কি আছে? যোগ 1। যোগ 1। এই একটা কি? এই একটা হচ্ছে আমার ভাগশেষ। ভাগশেষ। এটা কখন? যখন ভাগশেষ থাকবে তখন। আর যখন এটা তখন, এটা যখন ভাগশেষ থাকবে। এর নিঃশেষ বিভাজ্যের সময় এটা কি? নিঃশেষ বিভাজ্য নয় সে সময়। তাহলে আমরা ভাগের 2টা সূত্র পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে নিঃশেষ বিভাজ্য ক্ষেত্রে, আর একটা হচ্ছে নিঃশেষ বিভাজ্য নয় এই ক্ষেত্রে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।